কালকে আমাকে একটা ছেলে ব্যাঙ্গালোর থেকে লিখেছিল যে একদিকে চাকরিও করছে সফলভাবে ব্যবসাও করতো, তারপর যা হয় এআই আসার জন্য এআইয়ের জন্য তার ব্যবসাটা নষ্ট হওয়ার পর সে আমার কাছে পরামর্শ চেয়েছে কিছু তার ক্যারিয়ার রিপ্ল্যানিংয়ের ব্যাপারে। এই চিঠিটা আমি সবাইকে পড়তে বলবো। তিনটে কারণ। প্রথম কারণ হচ্ছে কি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে ক্লাস 10-এ ক্লাস 12-এ অনেক বাবা মাই ভেঙে পড়ে। আমার কাছে অনেক চিঠি আছে, ছেলেটা 80% 70% পেয়েছে, এই ছেলেটা তো 50% পেয়েছিল বোধহয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক, কিচ্ছু করতে পারেনি। এবং সে কারণ লিখেছে কারণ সে ইন্টারেস্ট পাচ্ছে না। আপনার ছেলে ভালো করবে কী করে? একটা গাধার মতো সিলেবাস, গাধার মতো পড়াশোনা করতে হয়, ওইটাতে কারোর কোনো ইন্টারেস্ট আছে না। এবং ছেলেটার চিঠিটা পুরো পরিষ্কার লিখেছে, এসব ফালতু তার মনে হচ্ছিল যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে পড়া ফালতু, ইন্টারেস্ট পায়নি, মার্কস পায়নি। অধিকাংশ ক্ষেত্রেই তো যেটা হচ্ছে, ছেলে মেয়ের ইন্টারেস্ট নেই, বাবা মা জোর করে গাঁতিয়ে ভয় দেখিয়ে বাবা মার মারের ভয়ে পড়াশোনা করছে, এই তো অবস্থা। তো কোত্থেকে মার্কস হোক আর না হোক, কিন্তু এটা প্রাণের ভেতর থেকে তো কাজটা ওদের আসছে না। এবার দেখুন ওইটাতে ছেলেটা লিখছেও যখন নিজে কাজ করা শুরু করলো, যখন অ্যাকচুয়ালি C++ প্রোগ্রামিং শুরু করলো এবং দেখলো যে C++ প্রোগ্রামিং কী করে প্র্যাকটিক্যালি তার প্র্যাকটিক্যাল কাজে লাগাতে পারছে, হোয়াট ইউ সি দেন ও বলছে যে ও পুরো সেলফ ট্রান্সফরমেশন। আমি এটা বারবার করে বলি যে সেলফ ট্রান্সফরমেশনটা হয় যে মানুষের মধ্যে কিউরিওসিটি হয়, জানার জন্য, কাজ করার জন্য ভালো লাগে। তো আমি দুটো ব্যাপার বলেছিলাম, এবং আপনারাও চান যে আপনাদের ছেলেদের সেলফ ড্রাইভ বেশি আসুক, যাতে তারা অ্যাকচুয়ালি নিজেদের এই কাজটা নিজেরা করতে পারে, নিজেরা কৌতূহলী হয়। সেটা কোত্থেকে আসে, তার উৎসটা কী? বাদে আমার জীবন জীবিকা বই, এই নিয়ে আমি 3টে চ্যাপ্টার লিখেছি। আমার ইউটিউব চ্যানেল বিপ্লব পাল 2000, এইটার উপর অন্তত 15টা ভিডিও আছে। আমার চ্যানেল বিপ্লব পাল 2000-এ গিয়ে ওই সার্চ বাটনে গিয়ে এই প্রশ্নটা সার্চ করলে আপনি পেয়ে যাবেন যে একটা বাচ্চাকে আমি কীভাবে মোটিভেট করব, একটা বাচ্চাকে আমি কী করে করব। তো এই ছেলেটার ক্ষেত্রে দেখুন, যে কাজের ক্ষেত্রে যেই ঢুকলো তার ভাল লেগে গেল হঠাৎ করে, যেই ভাল লাগলো সে কুইকলি শিখতে শুরু করে দিল। কুইকলি শিখতে শুরু করার পরে এই ছেলেটা মাধ্যমিকে 50-60% পায়নি, সে 10 বছরের মধ্যে 30-40 লাখ টাকা মাইনে বছরে একটা খুব ভালো ইনকামে ব্যাঙ্গালোরে চলে গেল। ব্যাঙ্গালোরে 30-40 লাখ টাকা বছরে ইনকাম করাটা খারাপ নয়, কিন্তু ভেবে দেখুন এমন একটা ছেলে যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 50% মার্কস নেই, সে পেয়ে গেল, রাইট? এবার দেখুন ও সমবয়সী মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে 95% প্লাস করে একটা প্রাইমারি স্কুলের চাকরি, একটা হাই স্কুলের চাকরির অপেক্ষায় ওর ব্যাচের লোকজনই এখনও বেকার বসে আছে। সে হয়তো একটা প্রাইভেট স্কুলে 5-10 হাজার 20 হাজার টাকায়, ম্যাক্সিমাম 15 হাজার টাকায় পড়াচ্ছে। এই ছেলেটা কিন্তু সেখানে 2-3 লাখ টাকা ইনকাম করছে। তারপর সে যখন ব্যবসা শুরু করেছিল বলছো চাকরির থেকেও বেশি করেছিল, তো আমি ধরে নিচ্ছি ওর 1 কোটি টাকা টোটাল ইনকাম ছিল, অর্থাৎ সে মাসে 9-10 লক্ষ টাকা ইনকাম করেছে। যেখানে ছেলেটা মাধ্যমিকে 50%, 70%, মাধ্যমিকে 50%, উচ্চ মাধ্যমিকে 50% পা বেঙ্গলি মিডিয়ামের ছেলে, এখানে ইংলিশ মিডিয়ামে পড়ে MSc বিএড করে বিটেক করে ওর বয়সী ম্যাক্সিমাম ছেলে পশ্চিমবঙ্গে 10-20 হাজার টাকা দিয়ে পাচ্ছে না করতে। You see the difference? The difference is coming when he got interested into something. He really start loving things. তার ভালো লাগছে এটা করতে, সে করছে এবং তার সেই অপরচুনিটিটা পেয়েছে। কিন্তু সেই অপরচুনিটি পাওয়ার জন্য তাকে ব্যাঙ্গালোরে যেতে হয়েছে। আমি বারবার করে বলছি, আমার ইউটিউব ভিডিও বিপ্লব পাল 2000-এ দেখুন, যখনই আমাকে কোনো ছেলে মেয়ে পরামর্শ চাই, সরাসরি আমি বলি ব্যাঙ্গালোর, পুনে, আগে পশ্চিমবঙ্গ থেকে বেরো। পশ্চিমবঙ্গে থাকা মানে তোমার পাশে আশেপাশে সব বামপন্থী, সেমি বামপন্থী জেটুতে ভর্তি, যেগুলো ওয়ার্থলেস লোক, ইঁদুরের ব্রেন নিয়ে ভুলভাল অ্যাডভাইস দেবে। আই এম ভেরি পিসড অফ উইথ দেম, ওকে? এই লোকগুলো জীবনে কিচ্ছু জানে না, কোনো বাস্তব এক্সপিরিয়েন্স নেই, সব নেগেটিভ লোকজন, নিজেরা জীবনে ব্যর্থ হয়েছে, ও চাই যে তুমিও ব্যর্থ, তার জন্য তোমাকে ব্যর্থ হওয়ার জন্য সমস্ত উপদেশ দেবে। এটা হচ্ছে বামপন্থী। আমি বারবার বলেছি যে ওই যে অর্থনীতিবিদ কোপোলার ক্লাসিফিকেশানে একটা একটা সিস্টেমে ইডিয়েট বলতে যা বোঝায়, বামপন্থীরা হচ্ছে এক্স্যাক্টলি এই সিস্টেমের সেই ইডিয়েট। এবং আপনার ছেলে মেয়ে বা যদি আপনিও ওই চিন্তাধারা ইয়ন, ইয়োর লাইফ উইল বি রুইন্ড, ইয়োর সন থিঙ্কিং উইল বি রুইন্ড অ্যাজ ওয়েল, ওকে? ভেরি ব্যাড থিং, আই এম জাস্ট টেলিং ইউ ভেরি ওপেনলি। কারণ এরা না নিজের ভালো বোঝে, না অন্যের ভালো বোঝে, প্রচণ্ড নেগেটিভিটি। ইউ হ্যাভ টু গেট আউট অফ দ্যাট অ্যান্ড থিঙ্ক যে বেসিক্যালি পশ্চিমবঙ্গে কিছু হবে না, পুনে বাইরে বেরিয়ে যাও, পশ্চিমবঙ্গে ফিরে এসে পড়ে। কিন্তু তার আগে পুনে, ব্যাঙ্গালোর, পৃথিবীটা ঘুরে দেখো, দেখে শেখো। শুধু তো পড়াশোনা করলে হয় না, ঘুরতে হয়, শিখতে গেলে ঘুরতে হয়, জানতে হয়, এই হয়, দেন ইউ গেট ইনটু সামথিং, ওকে? তো এটা করে নিয়ে তারপরে তুমি বেসিক্যালি ছেলেটাকে দেখুন, যেই মুহূর্তর মধ্যে ইন্টারেস্ট এসছে, সে চাকরিতেও ভালো করছে, বিজনেসও ভালো করছে, প্যারালাল বিজনেস করে ভালো করছে। এবং একটা খুব ভালো জিনিসও লিখেছে, সেটা হচ্ছে এই যে এটাও বুঝে গেছে যে তার উপর যদি কেউ ডিপেন্ড করতে পারে তার চাকরির অভাব হয় না। চাকরি তৈরি হয় কী করে, মানুষ পাকা পায় কী করে? বিকজ সামবডি এলস হ্যাজ মানি। যদি প্রাইভেট ইন্ডাস্ট্রি, গভর্নমেন্টের কথা বাদ দিন, গভর্নমেন্ট 1% জবও দেয় না, বাকি 99%-এর চাকরি বা ব্যবসা কী করে হয়? বিকজ আপনার ক্লায়েন্ট আপনার উপর ডিপেন্ড করতে পারে। যদি আপনার ক্লায়েন্ট আপনার উপর ডিপেন্ড করতে পারে, যে সেটা খুব মূল্যবান কথা লিখেছে, তার কখনো চাকরির বা টাকার অভাব হয় না। কারণ যার টাকা আছে সে জানে
তার খাতে ডিপেন্ডেবল লোকের সংখ্যা পৃথিবীতে খুব কম। আপনি ডিপেন্ডেবল, মিস্টার ডিপেন্ডেবল হন, আপনার চাকরির কোনো অভাব হবে না। ওকে, আর এই মিস্টার ডিপেন্ডেবল হতে গেলে যে বেসিক্যালি যে তার স্কিল লাগবে, তার কাজ করার ক্ষমতা লাগবে, তার যে অথেন্টিক ইনজেনিউটি লাগবে, যে স্কিল লাগবে, সেটাই তো বাংলার ছেলেগুলো করতে পারছে না। উইচ ইজ আই এম টেলিং দেম রিপিটেডলি এগেন অ্যান্ড এগেন অ্যান্ড এগেন। যেটা জব পায় এমন কিছু বড় না। আজকে আমার কথা শুনতে হবে না, তোমার নিজের এলাকায় গিয়ে যত ডিস্ট্রিবিউটার বিজনেসম্যানকে জিজ্ঞেস করো, দাদা আপনার কাছে কাজ করার লোক আছে কিনা, যে 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 আপনার এমপ্লয়ীদের নিয়ে আপনি সুখী কিনা, মানে আপনার একটা সেকেন্ড হ্যান্ড ম্যান আছে কিনা যে আপনার ব্যবসায় হেল্প করতে পারবে। আনসার 95% কেস হবে নো। আমি আমার ব্যবসা বাড়াতে পারছি না কারণ আমার আশেপাশে লোক পাচ্ছি না। আমি এটা বারবার পশ্চিমবঙ্গ ঘুরে দেখেছি এবং নিজেও কাজ করতে গিয়ে বুঝেছি যে পিপল আর নট ট্রেন টু বি দ্যাট। এবং এই ছেলেটা যেটা বুঝেছে আজকে, কিন্তু সে নিজের মধ্যে করে এক্সারসাইজ করতে করতে সেই জায়গায় এসে পৌঁছেছে। তাহলে সুতরাং একটা আপনার ছেলে যদি 50% 60% পায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, হতাশ হবেন না, তার বিশাল লম্বা ম্যারাথন লাইফ পড়ে আছে। একটা জিনিস খেয়াল রাখতে হবে, তার নিজের মধ্যে সেই ইন্টারেস্টটা জাগাতে হবে, উৎসাহটা জাগাতে হবে। এটা যদি না জাগে, দের বি নাথিং।